দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। আমেরিকায় 30, চীনে 24। যুদ্ধে বিশ্বজুড়েই বাড়ছে তেলের দাম। কোন দেশে কত শতাংশ দেখুন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, যা সরাসরি প্রভাব পড়ছে ভারতবাসীর হেসেলে। ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম বাড়াতে হয়েছে। গ্যাসের সংকটও উপেক্ষা করার মতো নয়। তবে পেট্রোল ডিজেলের দাম এখনো হাত পড়েনি। উল্টে সাধারণ মানুষকে স্বস্তি দিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতি একেবারেই তেমন নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কার্যত গোটা বিশ্বের জ্বালানির বাজারেই পড়েছে, আর সেটার খেসারত দিতে হচ্ছে আম জনতাকে। একাধিক প্রথম সারির দেশেও পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়েছে। ভারতের অধিকাংশ প্রতিবেশী দেশের অবস্থাও তথৈবেচ। অন্তত তথ্য সে কথাই বলছে। হিসাব বলছে, যুদ্ধ শুরুর পর আমেরিকাতেই পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে প্রায় 30%। অস্ট্রেলিয়ায় এই বৃদ্ধিটা সর্বোচ্চ। সে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে 42%। ফ্রান্স, ইংল্যান্ডের মতো প্রথম সারির দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে যথাক্রমে 17 ও 10%। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জার্মানিতে এই মূল্য বৃদ্ধি প্রায় 17%। ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া সব দেশই পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন প্রায় 33% দাম বেড়েছে, চীনে বেড়েছে প্রায় 24%। সে তুলনায় ভারতের বাজারে প্রভাব অনেকটাই কম। ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও নিজের চাহিদার 85% বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় 50% হরমুজ প্রণালী দিয়ে আসে। সেই হরমুজ এখন ভারতের জন্য উন্মুক্ত। তবে অন্যান্য দেশের ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়। বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রায় 20% বাণিজ্য এই পথ দিয়েই হয়, যা কার্যত বন্ধ। ফলে বিশ্ববাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। সেটারই প্রভাব পড়ছে জ্বালানিতে। অযোধ্যায় রাম নবমীতে রামলালার সূর্য তিলক, হাত জড়ো করে দেশবাসীর মঙ্গল কামনা মোদীর। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। জয় শ্রীরাম ধ্বনিতে কেঁপে উঠল সূর্যতল। ঠিক সেই মহেন্দ্রক্ষণে ঘটল বিস্ময়কর ঘটনা। নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে রামলালার কপালে এসে পড়ল সূর্যের প্রখর রশ্মি। দপ করে জ্বলে উঠল চন্দনের তিলক। 4 মিনিট ধরে চলল সূর্য দেবতার এই বিশেষ অভিষেক। বৃহস্পতিবার রামনবমীর দুপুরে অযোধ্যায় ভক্তকুলের হৃদয়ে অপার বিস্ময় জাগিয়ে তুলল সূর্য তিলক উৎসব। অযোধ্যার এই অনুষ্ঠান কেবল আধ্যাত্মিক নয়, বিজ্ঞানের চরম নিদর্শন। রুরকির সিবিআরআই এবং বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা এই অসাধ্য সাধন করেছেন। আয়না এবং লেন্সের সমন্বয়ে তৈরি একটি অপ্টো মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে সূর্যের আলোকে 3 তলা থেকে নামিয়ে আনা হয় গর্ভগৃহে। 5.8 সেন্টিমিটার ব্যাসের সেই আলোক বিন্দু যখন রামলালার কপালে স্থির হলো, মনে হচ্ছিল স্বয়ং সূর্যদেব তার উত্তর পুরুষকে আশীর্বাদ করছেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নিজের ব্যস্ততার মাঝেও টিভি স্ক্রিনে অভূতপূর্ব দৃশ্য দেখেন তিনি। অসম্ভব আবেগঘন মুহূর্ত। সূর্য তিলক ভারতের বৈজ্ঞানিক দক্ষতা এবং আধ্যাত্মিক বিশ্বাসের মেলবন্ধন। প্রধানমন্ত্রী হাত জোর করে রামলালার কাছে দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন।
অযোধ্যা পৌঁছাতে না পারা কোটি কোটি ভক্ত এলইডি স্ক্রিনের মাধ্যমে এই অলৌকিক দৃশ্যের সাক্ষী হন। উৎসবের মেজাজে ভোর 5টা থেকেই খুলে দেওয়া হয়েছিল মন্দিরের দরজা। সূর্য নদীতে পুণ্য স্নান সেরে ভক্তরা লাইন দেন মন্দিরে। প্রশাসনের হিসেব অনুযায়ী 10 লক্ষেরও বেশি মানুষ ভিড় জমেছে। দুপুর 12টায় সূর্য তিলকের সঙ্গে সঙ্গে নিবেদন করা হয় 56 প্রকারের ভোগ। গোটা অযোধ্যা শহর তখন ভক্তির রঙে রঙিন। অযোধ্যার এই রামনবমী প্রমাণ করল আধুনিক ভারত তার প্রাচীন ঐতিহ্যকে বিসর্জন দেয়নি, বরং প্রযুক্তির হাত ধরে তাকে পৌঁছে দিয়েছে এক নয়া উচ্চতায়। এই সূর্য তিলক কেবল একটি আলোকপাত নয়, এ যেন এক নতুন ভারতের উদয়। কথায় আছে, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। প্রেমিকের মুখে অন্য তরুণীর রূপের বর্ণনা শুনে রাগে অন্ধ প্রেমিকা। বান্ধবীর দীর্ঘকেশে মুগ্ধ প্রেমিক সহপাঠিনীর লম্বা চুল কেটেই বদলা তরুণীর। কথায় আছে, প্রেমে মানুষ অন্ধ হয়ে যান। প্রেমের জন্য গোটা পৃথিবী তোলপাড়। প্রেমিকের মুখে অন্য তরুণীর রূপের বর্ণনা শুনে রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন প্রেমিকা। আর সেই ঈর্ষার চরম পরিণতি দেখল মুম্বাইয়ের ভারসোভা। সন্দেহের বশে এক কলেজ ছাত্রীর বাড়িতে চড়াও হয়ে তার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল সহপাঠিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই অপমানের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করে হুমকিও দেওয়া হয়েছে বলে খবর। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ধৃত তরুণী, তার প্রেমিক এবং নিগৃহীতা 3 জনেই সহপাঠী। অভিযোগ, নিগৃহীতা তরুণীর লম্বা চুলের প্রশংসা প্রায়ই করতেন অভিযুক্তের প্রেমিক। এই সামান্য প্রশংসায় কাল হয়ে দাঁড়ালো। প্রেমিকের মুখে অন্য মেয়ের চুলের গুণগান মানতে পারেনি ওই তরুণী। নিজের হীনমন্যতা থেকেই সহপাঠিনীর প্রতি তীব্র ঘৃণা তৈরি হয়। অভিযোগ, মাঝরাতে জোর করে ওই ছাত্রীকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে আনা হয়। এরপর শুরু হয় তাণ্ডব। কাঁচি দিয়ে কেটে দেওয়া হয় ওই তরুণীর সাধের লম্বা চুল। নিগৃহীতার অভিযোগ, গোটা ঘটনাটি মোবাইলে ভিডিও করেন অভিযুক্তের বন্ধুরা। ভয় দেখানো হয় সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। নিগৃহীতার কথায়, কারো আমার চুল ভালো লাগলে তাতে আমার কি দোষ? ও একটা মানসিক রোগী, নিজের প্রেমিককে বিশ্বাস করে না, অথচ চরম অপমানে হেনস্থা হতে হলো আমাকে। একাধিক পুরুষের সঙ্গে প্রেম মালাইকার। গুঞ্জনে এবার মুখ খুলল মালাইকা। বিরক্ত বলিউডের মুন্নি। রূপলী দুনিয়ার তারকাদের হারির খবর জানতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ, গসিপ বিকোয় হট কেকের মতো। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে 50 মালাইকার প্রেম চর্চা একেবারে জমিখির। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর X6 খ্যাত সারাব বেদি থেকে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের মুন্নির। ইন্ডাস্ট্রির অন্তরে কান পাতলেই শোনা যাচ্ছে, অতীত ভুলে ফের মালাইকার জীবনে প্রেমের বসন্ত। একাধিক পুরুষের সঙ্গে নাম জড়াতেই ফুঁসে উঠলেন অভিনেত্রী। ক্ষোভ উগরে দিয়ে মালাইকা আরোরা বলেছেন, এই বিষয়টি অত্যন্ত বিরক্তিকর, কিন্তু এখন আর আমি এইসব নিয়ে ভাবি না, মজা করেই উড়িয়ে দিই। এই মুহূর্তে আমার জীবনে যা কিছু ঘটছে সেগুলো উপভোগ করেই আমি খুব খুশি। সঙ্গী বা সম্পর্ক অবশ্যই সুন্দর। স্বনির্ভর নারী হিসেবে আমি খুবই গর্বিত। আমাকে সম্পূর্ণ করতে কোনো পুরুষের দরকার নেই। যদি কখনো কারো সঙ্গে থাকতে হয়, সেটা আমি নিজের শর্তেই থাকব। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।